আবারও সেই গুজরাটের জামনগরের আম নিয়ে এসে গেছি। ভাবছো কত আম রয়েছে, এক সুটকেস আম আনা হয়েছিল। তো সেই আম দিয়ে আজকে প্রোটিন বেসড একটি চিজ কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ। এই ম্যাঙ্গো চিজ কেক যেমনি টেস্টি তেমনি কিন্তু প্রোটিনে ভরপুর। এখানে আমি কোনো বিস্কিট ব্যবহার করছি না, আমি ব্যবহার করছি রোলড ওট। নিয়েছি হাফ কাপ রোলড ওট, আর সাথে নিয়েছি কিছু নাটস, নিয়েছি কিছুটা ওয়ালনাট, কিছুটা নিয়েছি ক্যাশিউ নাট, নিয়েছি আলমন্ড, আর মিষ্টির জন্য সুইটনেসের জন্য নিয়েছি ডেটস, খেজুর নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু নাটস ব্যবহার করতে পারো। প্রথমে আমি রোল ওটটা কিন্তু একটুখানি রোস্ট করে নেব 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে। এতে কিন্তু বেশ ক্রাঞ্চি হয়ে যাবে রোল ওটসগুলো, তাতে কিন্তু খেতেও বেশ টেস্টি, বেশ ক্রাঞ্চি হয়ে যাবে আমাদের বেসটি। ভালোভাবে রোস্ট করা হয়ে গেলে একটি প্লেটে আমি নামিয়ে রাখছি। এবার সবগুলো নাটসই কিন্তু একে একে আমাদের ভালো করে রোস্ট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ক্রাঞ্চি হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে রোস্ট করে নিতে হবে। নাটসগুলো ভালোভাবে রোস্ট হয়ে গেলে এবার আমাদেরকে একটি পাত্রে এবার নাটসগুলোকে কিন্তু আমি নামিয়ে রাখছি। মেজারমেন্টের জন্য দেখাচ্ছি, এদিকে যেমন হাফ কাপ রোল ওট নিয়েছি, নাটসও কিন্তু সব কিছু মিলে হাফ কাপই হতে হবে। দুটোরই কোয়ান্টিটি কিন্তু সেম। এবার একটি চপারে রোস্টেড ওটস আর সব নাটসগুলো দিয়ে কিন্তু আমাদেরকে একটু গ্রাইন্ড করে নিতে হবে। চপার না থাকলে কিন্তু আমরা মিক্সারেও করতে পারি, তবে আমাদেরকে কিন্তু পালস মোডে করতে হবে, তখন খেয়াল রাখতে হবে, কারণ একদম ফাইন পাউডার চাই না আমাদের। একটু একটু দানা দানা যেন থাকে সেটা দেখতে হবে। স্বাদ ব্যালেন্স করবার জন্য দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি ডেটসগুলো, আর 1 টেবিল চামচ মেল্টেড বাটার দিয়ে আবারও একবার ঘুরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছি এবার মিক্সচারে কিন্তু খুব সুন্দর বাইন্ডিং এসে গেছে। এবার যেই পাত্রে আমরা চিজ কেক সার্ভ করবো সেই পাত্রে নিয়ে কিন্তু এই মিক্সচারটি বেস হিসাবে দিয়ে একটু চেপে চেপে দিতে হবে চামচ দিয়ে। যতটা পরিমাণে চাও ততটা পরিমাণে দিয়ে কিন্তু এইভাবে চামচের পেছন দিয়ে ভালো করে এরকমভাবে চেপে চেপে বেস বানিয়ে নিচ্ছি। দেখতেই পারছো খুব সুন্দর বেস হয়ে গেছে। এবার আমি ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে কিছুটা দই আমি কিন্তু এরকম কাপড়ে ঝুলিয়ে রেখেছিলাম এক্সেস জলটি বের করে নেবার জন্য। তোমরা চাইলে গ্রিক ইয়োগার্টও ব্যবহার করতে পারো। আমি এখানে কোনো ক্রিম কিছুই ব্যবহার করছি না কিন্তু এই চিজ কেক বানাবার জন্য। এদিকে আমাদের ম্যাঙ্গো পাল্পও তৈরি হয়ে গেছে। আমের খোসা ছাড়িয়ে মিক্সারে এভাবে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আমের। এখন একটি মিক্সিং বোলে যে দইটা বানিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ দই, আর সমান পরিমাণে কিন্তু ম্যাঙ্গো পাল্প দেব। সামান্য ম্যাঙ্গো পাল্প কিন্তু আমরা বাঁচিয়ে রাখবো পরে ইউজ করবার জন্য। আর মিষ্টির জন্য দিচ্ছি এখানে 2 চা চামচ আমি মধু, হানি দিচ্ছি। তোমরা চাইলে চিনি বা গুঁড়ো কিন্তু সুইটনেসের জায়গায় কিন্তু ব্যবহার করতে পারো। এবার হুইস্কারের সাহায্যে আমাদেরকে ভালো করে বিট করে নিতে হবে। একটা সিল্কি স্মুথ মিক্সচার আমাদের দরকার, এরকম দানা দানা হলে কিন্তু হবে না, তাই আবারও ভালো করে আমি বিট করে নিচ্ছি। এখানে খুবই সহজ, খুবই ডেলিশিয়াস, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু একটু সুন্দর ডেজার্ট বানানোর রেসিপি এটি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর স্মুথ একটি মিক্সচার তৈরি হয়ে গেছে আম দিয়ে আর দই দিয়ে আর হানি, জাস্ট 3টি উপকরণ দিয়ে বানিয়েছি এখানে আমি। এইবার ফ্রিজ থেকে চিজ কেকের বেস বানিয়ে যে রেখে দিলাম সেটা বের করে নিচ্ছি। বেস খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার উপরে লেয়ার করে দিচ্ছি যে দই আর ম্যাঙ্গো পাল দিয়ে যে মিক্সচারটি বানিয়ে দিয়েছে সেটা ভালোভাবে এখানে স্প্রেড করে দিতে হবে। মিষ্টির জন্য যে আমি মধু ব্যবহার করেছি, তোমরা কিন্তু তোমাদের যে যতটা মিষ্টি পছন্দ করো সেই হিসাবে কিন্তু অ্যাড করবে। সবগুলোতেই কিন্তু ভালোভাবে ম্যাঙ্গো মিক্সচার স্প্রেড করা হয়ে গেছে। এবার আমি যে কিছুটা ম্যাঙ্গো পাল বাঁচিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে 2 চামচের মতো নিয়ে কিন্তু এর উপরে একটি লেয়ার বানিয়ে নিচ্ছি। তাতে করে খাবার সময় 2 রকমের ডিফারেন্ট টেস্ট প্লাস দেখতেও কিন্তু খুব ভালো লাগে, দুটো ডিফারেন্ট কালারের লেয়ারের জন্য। এবার গার্নিশ করে নিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা আম আর পিস্তা কুচি, বা তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস দিয়েও কিন্তু গার্নিশ করতে পারো। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কিন্তু তোমাদের পছন্দ মতো চিজ কেকের বেসটি যদি আরও পুরো করতে চাও আরও একটু বেশি কোয়ান্টিটি দিয়ে কিন্তু বানাতে পারো। না খেলে কিন্তু টেস্টটা বুঝবে না, তো বানাতে তো হবেই তোমাদের। তৈরি হয়ে গেল আমাদের ডেলিশিয়াস ফ্লেভারফুল ম্যাঙ্গো চিজ কেক। আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।